বদলায়। আমাদের ঝগড়ার কিছুদিন পরে আমি জানতে পেরেছিলাম যে ওই মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। এরপর তারপর আপনি আমাকে অনেক খুঁজেছেন, কিন্তু পাননি। ফাহমিদ, ওই দিনের জন্য আই এম রিয়েলি সরি। আমি না রাগের মাথায় কি কি বলে ফেলেছিলাম আমি নিজেও জানি না, কিন্তু আমি এখনো তোমাকে ভালোবাসি ফাহমিদ। নাইস জোকস, জোকসটা ভালো ছিল। অনেকদিন পর বুক ফেটে হাসি আসতেছে। আমি জোকস করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। লজ্জা লাগে না? লজ্জা শরম নাই আপনার? একটু তো হায়া লজ্জা শরম এগুলো থাকা উচিত একটা মানুষের। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে বোঝেন? ভালোবাসা মানে হচ্ছে মেকিং কমিটমেন্টস এন্ড ফুলফিলিং দোজ কমিটমেন্টস। একজন আরেকজনের উপর দায়বদ্ধতা, সবসময় ভালোবাসার মানুষটার ভালো চাওয়া, মনে যাতে তাকে স্মরণ করা, সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া। আরে কি বলি, এইসব ছিটে ফোটাও তো আপনার মধ্যে নাই, ছিলও না। ফাহমিদ প্লিজ আমাকে বোঝার একটু চেষ্টা করো। আপনি কি ভুলে গেছেন ওই দিন আমাকে আপনি কি কি বলেছিলেন? অনেক কথা বলেছিলেন, স্পেশালি ওই কথাটা, স্ট্যাটাস, ভালোবাসার স্ট্যাটাস দেখে হয়, তাই না? এরকমই তো একটা কথা ছিল। সরি টু সে, এখন আমার আর তোমার, আই মিন আপনার, আমার আর আপনার স্ট্যাটাস এর মাঝখানে যোজন যোজন দূরত্ব, অনেক ডিস্টেন্স। আমি আর ওই ফাহমিদ নাই যে ফাহমিদকে আপনি রাস্তায় ফেলে চলে গেছিলেন। দিস ইজ আ কমপ্লিট ডিফারেন্ট ম্যান। এই ফাহমিদ অন্য ফাহমিদ। স্টিল স্টিল আপনার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ গ্রাজেস কিচ্ছু নেই, মাফ করে দিচ্ছি। বাট একটা কথা কি জানেন, আপনি চলে যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসতে পারিনি। আমার মধ্যে থেকে ওই ভালোবাসাটা জন্মই নেয়নি কারোর জন্য। আজ পর্যন্ত আমি আর কাউকে ভালোবাসিনি। আমি জানি না আমি আর জীবনে কোনদিন কাউকে ভালোবাসতে পারবো কিনা। সুন্দর লাগতেছে। টেক কেয়ার।